ইসলাম এমন কোনো পয়েন্ট ঠিক করে দেয় নাই যেটা জীবনের কোনো পয়েন্টে অকেজো। সুবহানাল্লাহ বলে না, যেটা জীবনের কোনো পয়েন্টে প্রশ্নবিদ্ধ হবে এমন কিছু ইসলাম ঠিক করে নাই। সুবহানাল্লাহ বলবেন না। ইসলাম যেটাকে নফল বানিয়েছেন, আরো বেড়ে সুন্নত বানিয়েছেন, আরো বেড়ে ওয়াজিব বানিয়েছেন, আরো বেড়ে ফরজ বানিয়েছেন। এটা মানবতার জন্য জরুরি, হিউম্যানিটির জন্য জরুরি, সভ্যতার জন্য জরুরি, সুস্থতার জন্য জরুরি, সুস্থ জীবনের জন্য জরুরি, সুস্থ পরিবেশের জন্য জরুরি, সুস্থ সমাজের জন্য জরুরি, সুস্থ রাষ্ট্রের জন্য জরুরি। যেটা জীবনের কোনো পয়েন্টে অপ্রয়োজনীয় এটা ইসলাম কখনো মুস্তাহাব করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর যেটা জীবনের কোনো প্রয়োজনে দরকার, কোনো পয়েন্টে দরকার, এটাকে জীবনে ইসলাম কখনো অপছন্দনীয় করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, ইসলাম কি? ফুলফিল কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জীবনের প্রতিটা সেকেন্ডে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের জীবনের কি? তুতি উকুলহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমরাই এমন এক সভ্যতার মালিক, আমরাই এমন এক সভ্যতার অধিকারী, যেই সভ্যতার উপরে পৃথিবীর কোনো বিজ্ঞান একটা পয়েন্টের উপরে কোনো স্কাল করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন একটা পয়েন্ট, বলেন একটা, সবাই মিলে বলেন একটা। যদি এই পয়েন্টটা আমার আপত্তি আছে, সুবহানাল্লাহ বলে না, এই পয়েন্টটা আমার আপত্তি আছে বলেন, একজন বলেন, দান করেন। এই জন্য নার আর নূর কিছুটা বুঝছেন তো মনে হয়, কিছুটা বুঝছি কিনা বলেন। তাহলে আমি মানুষ হব না পশু হব? মানুষ হতে হলে কয়টা লাগবে? এক নাম্বার, আল্লাহকে ভুলা যাবে না। দুই নাম্বার, নামাজ। বলেন নামাজ। নামাজ ছাড়া কেউ মানুষ হয় না। কোন মানুষ ছাড়া যাকে মানুষ, নামাজ ছাড়া যাকে মানুষ দেখছেন এটা মানুষ না, এটা মানুষ নামের পায়জামা। এটা শুধুই পায়জামা। বলেন শুধুই কি পায়জামা? ইংরেজি কি? প্যান্ট। আমি প্যান্ট বললাম না আর কি, কেউ কষ্ট পাবেন এর লেগে, লেগে আমারটা বলছি, পায়জামা বলছি। এটা মানুষ না পায়জামা? এটা মানুষ না, এটা পায়জামা। নামাজ নাই, উনি মানুষ না। না বানানে বলা বলে ও মানুষ না। وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. صدق الله مولانا العظيم. আজকে 26 জানুয়ারি 2024 মারকাজুল উলুম আল ইসলামিয়া বনশ্রী রামপুরা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলাহি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহু, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় এশারের পূর্ব মুহূর্ত পর্যন্ত
আমি কোরআনে কারীমের সূরা নূরের দুখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন দুই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, একটা হলো নার আর একটা হলো নূর। একটা হলো নার, বলেন, আর একটা হলো নূর। নার মানে কি, নূর মানে কি? ব্যাস, আমাদের গোটা জীবন এই দুইয়ের সমন্বয়ে রচিত। আমাদের জীবনের সাথে আলোরও নিবিড় সম্পর্ক, আমাদের জীবনের সাথে আগুনেরও নিবিড় সম্পর্ক। আগুন ছাড়া ভাত হবে না, আগুন ছাড়া চা হবে না, আগুন ছাড়া জীবনের কিছুই হয় না। কি বলছি বলেন? আগুন ছাড়া কি হয় জীবনে? আগুন ছাড়া জীবনে কিছুই হয় না। এই জামা গায়ে দিয়েছেন, এটার সাথে কিন্তু আগুনের সম্পর্ক আছে। আগুন ছাড়া মেশিন চলে নাই, তো মেশিন ছাড়া সুতা হয় না, সুতা হওয়া ছাড়া কাপড় হয় না, কাপড় হওয়া ছাড়া সেলাই হয় না। প্রতিটার সাথে আগুনের নিবিড় সম্পর্ক। তাহলে আগুন ছাড়া, আগুনের ছোঁয়া ছাড়া আমার জামা জামা হয় নাই, আগুনের ছোঁয়া ছাড়া আমার জুতা জুতা হয় নাই, আমার টুপি টুপি হয় নাই আগুনের ছোঁয়া ছাড়া। তাহলে বোঝা গেছে আগুন আমার জীবনের জন্য অবশ্যম্ভাবী, জরুরি। আগুন আমার জীবনের জন্য কি বলেন? লেকিন আগুন যতটা জরুরি, আলো তার চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ বলেন, আলো তার চেয়ে বেশি জরুরি। আলো তার চেয়ে কি বেশি জরুরি। কিন্তু আগুনের মধ্যে কখনো কখনো ক্ষতির সম্ভাবনা আছে, লেকিন আলোর মধ্যে জীবনে কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞান, সমস্ত শিক্ষা, বাংলাদেশের সমস্ত শিক্ষা, ইউরোপের সমস্ত শিক্ষা, আমেরিকার সমস্ত শিক্ষা, সারা দুনিয়ার যত জাগতিক শিক্ষা আছে সবগুলো হলো আগুনের মতো, আর কোরআনের হাদিস হলো আলোর মতো। তাহলে আগুনও লাগবে, আলোও লাগবে। বলেন, আবার বলেন, আগুনও লাগবে। তাহলে অঙ্ক লাগবে, বাংলা লাগবে, ইংরেজি লাগবে, ইতিহাস লাগবে, ভূগোল লাগবে, শুধু কোরআন লাগবে না। জোরে বলেন, সব লাগা বুঝলাম, কোরআন লাগা বুঝলাম না, এর অর্থ আগুন বুঝলাম, আলো বুঝলাম না। কি বুঝলাম না বলেন? আগুন বুঝলাম, যদি শুধু আগুন হয় এটা কিন্তু পুড়ে ছারখার করে দিবে। শুধু আগুনে কিন্তু পুড়ে ঘর সহ ছারখার করে দেয়। শুধু আগুন পুড়ে ছারখার করে দেয়। বলেন, শুধু আগুন পুড়ে কি করে দেয়? বলেন, ছারখার করে দেয়। আর আলো কখনোই কোনো ক্ষতি করে না। আগুনের গতি সোজা নয়, কিন্তু আগুন এদিকেও যায়, এদিকেও যায়, এদিকেও যায়, এদিকেও যায়, লেকিন আলোর গতি সোজা। আলোর গতি কি? এই জন্য কোরআনের গতি সোজা, এটা সোজা জান্নাতে পৌঁছিয়ে দেয়। আর আলো মাঝে মাঝে এদিক নাস্তিক বানায় দেয়, আগুনে মাঝে মাঝে নাস্তিক বানায় দেয়, মাঝে মাঝে পুরুষকে নারী বানায় দেয়, মাঝে মাঝে নারী পুরুষ বানায় দেয়। এত জোরে জি বললেন কেন? এটা আগুন যে কি করে? এটা কি আগুন? কোন দিকে যায় বলেন? ডাইনে বামে এদিক সেদিক সব দিকে ছুটে। আর আলো যদি সোজা না যাইতো, আমরা গাড়ি চালাতাম কেমনে রাত্রে? ক্ষেতের দিকেও গেছে, খালের দিকেও গেছে, নদীর দিকেও গেছে, বাড়ির দিকেও গেছে, তো আমরা কোন দিকে যাইতে নেবে? এই জন্য ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। রব্বুল আলামিন বলেন, এটা কোরআন, এটা সোজা হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়। ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আকওয়াম কাকে বলে? কোরআন তোমাকে এমন একটা রাস্তা দেখায় যেটা সহজ, বলেন, সংক্ষিপ্ত, নিরাপদ। বলেন তো কি? এই তিনটা যদি হয় এটাকে বলে আকওয়াম। যেমন আপনি এখান থেকে রামপুরা যাবেন, একটা রোড আছে 2 কিলোমিটার, লেকিন পথিমধ্যে ডাকাত আছে, আপনি এই রাস্তা দিয়ে যাবেন। আরেকটা রোড হলো 10 কিলোমিটার, লেকিন ডাকাত নেই।
আপনি এখন 2 কিলোমিটার দিয়ে যাবেন না 10 কিলোমিটার দিয়ে যাবেন? কি লিগা? আরেকটা রোড আছে 20 কিলোমিটার, ঢাকায় তো নাই, একদম ভালো নতুন করছে। হ্যাঁ? দেখছেন, এখন যদি রাস্তা হয় 1 কিলোমিটার, আবার হয় সবচেয়ে ভালো, আবার হয় সবচেয়ে নিরাপদ, এবার কোনটা দিয়ে যাবে? এবার কোনো পাগল যদি 20 কিলোমিটার দিয়ে যায়, মাথা খারাপ। কি মাথা খারাপ? মাথা খারাপ, তুই মাথা খারাপ 1 কিলো ভালো রাস্তাটা, নিরাপদ রাস্তাটা তুই 20 কিলো দিয়ে আসিস, কিনলে মাথা খারাপ তো বলেন। তো কোরআন আমাকে যে রাস্তা দেখায় সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। কি বলছি? সহজ, সংক্ষিপ্ত, নিরাপদ। আর বাকি পৃথিবী যত রাস্তা আমাদেরকে দেখায় সব অনিরাপদ। এটা সামনে ডাকাত আছে, বলেন সামনে কি আছে? বলেন সামনে কিন্তু ডাকাত আছে, সামনে কিন্তু ডাকাত আছে। যেটা বলবেন আপনি, যে কোনো একটা মতাদর্শ বলেন, সামনে কিন্তু ডাকাত আছে। কাদিয়ানিয়ত বলেন, সামনে ডাকাত আছে। শিয়িয়ত বলেন, সামনে ডাকাত আছে। তথাকথিত এতাআতি বলেন, সামনে ডাকাত আছে। সামনে কি আছে? ডাকাত আছে। লেকিন নিরাপদ কোরআনের রাস্তা। আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত, নিরাপদ, সহজ রাস্তা দেখাচ্ছি। সুবহানাল্লাহ, সহজ, এটা সহজ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ, সহজ, বলেন সহজ, সহজ, সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুত্তাকির। সহজ, বলেন সহজ। পৃথিবীতে যেটা যত জরুরি সেটা তত কম দাম। বলেন পৃথিবীতে যেটা যত জরুরি, এই জন্য পানি কি, অক্সিজেন কি পরিমাণ জরুরি, দাম কত? বেলাস নিচ্ছি, ছাড়ছি। সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে অক্সিজেন, এটা দাম নাই, 1 টিয়াও নাই। কি নাই বলেন না? 1 টিয়াও নাই, একটা হালালাও নাই, একটা কি নাই, পয়সাও নেই। যেহেতু এটা ছাড়া জীবন অচল, এটার সাথে যদি পয়সা ঠিক করে দিত মরে যেত। তাহলে যেটা যত প্রয়োজন সেটা তত কম দাম। কম দাম বলে এটা জরুরি নয়, জরুরি পড়ে না। হ্যাঁ, এখন মাদ্রাসায় পড়লেই বেতন 15,000 টাকা, কম দাম, এই জন্য এটা জরুরি নয়। আমি মনে হয় বুঝাইতে পারলাম না, এই পয়েন্ট আর বুঝে না। কিতা বুঝলেন বলেন? এই জন্য এটা জরুরি না। প্রশ্ন, এটা এত কম দাম কেন? এত মূল্যবান জিনিস এত কম দাম কেন? উত্তর, জরুরি বেশি, এই জন্য রব বলেন এটাকে যদি বেশি দাম দিয়ে দেই তো তোমরা নিতে পারবা না, এই জন্য এটাকে কম দাম বানায়। যদি আমাদের মাদ্রাসায় ভর্তি হইতে লাগতো 1.5 লাখ টাকা, পড়াইতে লাগতো 3 লাখ টাকা, কয়জনে পড়তো? জোরে কয় না। যদি ইমাম সাহেবের বেতন 70,000 টাকা করে দিতেন 1 বছর সর্বোচ্চ, 1 বছর পরে ইমাম সাহেবের সভাপতি কইতো, হুজুর দেরি করলেন কা, এটা আপনি খাললে পারলে কাল ধরে ইমামতি করতাম না, তুই 1 বছর চাকরি করে 10-20 লাখ টাকার মালিক হয়ে গেছি, কাল ধরে ব্যবসা করি। বুঝছেন? এই জন্য আল্লাহ পাক কিভাবে কন্ট্রোল করার লেগে আমাদের বেতন কমায় দিয়েছে। না আবার আপনাকে কথা শুনতাম আমরা। সুবহানাল্লাহ, ডিউটি করলাম 24 ঘন্টা, টিয়া দিলেন 12,000, তাও আবার 3 মাস বাকি। বাস্তব না বাস্তব? কেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি, আমি সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা। সুবহানাল্লাহ, কথা কি হয়ে গেছে, দূরে চলে গেছে। বলেন নূর আর নার, বলেন নারী যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয় তো এটা হয়ে যাবে নূর, নারী যদি ঈমানওয়ালা আমলওয়ালা না হয় এটা হয়ে যাবে নার। যুবক যদি ঈমানওয়ালা আমলওয়ালা হয় এটা হয়ে যাবে নূর, আর যদি যুবক যদি ঈমানওয়ালা আমলওয়ালা না হয় এটা হয়ে যাবে নার।
এটা কি? নারের স্বভাব চালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, নূরের স্বভাব আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। নূরের স্বভাব কি আর নারের স্বভাব কি? ধ্বংস করে দেয়। নারের স্বভাব কি? ধ্বংস করে দেয়। আর নূরের স্বভাব কি? আজীব। পৃথিবীতে নূরের উৎস, পৃথিবীতে আলোর উৎস সূর্য, পৃথিবীতে আলোর উৎস সূর্য। বলেন আলোর উৎস কি? লেকিন এই আলো, চোখের আলো যদি বাকি না থাকে, অন্ধের জন্য আলোর উৎস সূর্য। তাহলে সূর্যের আলো তার চোখে, চোখের আলো আর সূর্যের আলো, চোখের আলো আর সূর্যের আলো যদি মিশ্রণ না হয়, জীবনে কখনো হাত দেখা অস্তিত্ব লাভ করবে না। তাহলে কয়টা আলো লাগে? কি কি? চোখের আলো। চোখের কি আলো না আগুন? সূর্যের কি আলো না আগুন? আলো 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 আলো। সূর্যের আলো। বলেন সূর্যের আলো। এই জন্য সূর্যের আগুনে ডিম হয় না। জোরে কয় না। এত আগুনের আগুন, লেকিন কোনোদিন এটাতে ডিম বাজা যায় না। ডিম বাজা যায়? অবশ্য কে জানে এখন বাজা যাইতেও পারে, যেভাবে ডিম বাজা শিখাইতেছে সামনে করে। আমাদের আব্বা আম্মা তো, আমাদের মা দাদিরা তো জীবনে ডিম বাজে নাই, কারণ তারা স্কুলেও যায় নাই, ডিম বাজাও শিখে নাই, তারা ডিম খাওয়া না। কি? চোখের আলো আর সূর্যের আলো ছাড়া তৃতীয় বস্তু দেখা অস্তিত্ব লাভ করে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আরো দুই আলো দিয়েছেন, একটা হলো দিলের আলো, একটা হলো কোরআনে কারীমের আলো। বলেন দিলের আলো, কোরআনে কারীমের আলো। কোরআনে কারীমের আলো ছাড়া দিলের আলো অচল, দিলের আলো ছাড়া কোরআনে কারীমের আলো অচল। মেঘ মুক্ত আকাশ, সূর্যের আলো আছে লেকিন চোখের আলো নাই, দেখে না। অমাবস্যার রাত, চোখের আলো আছে লেকিন সূর্যের আলো নাই, তো দেখে না। এবার বলেন আবু জাহাল, কোরআনের আলো তার সামনে ছিল, দিলের আলো ছিল না, এজন্য দেখে নাই। আর বেলাল, হাবশা, কোরআনের আলো মক্কা মুকাররমা, বেলাল, হাবশা, দিলের আলো ছিল, কোরআনের আলো ছিল, একসাথে হয়ে গেছে, হেদায়েত হয়ে গেছে। কি ভাই, আজকে যারা নারী হয়ে পুরুষ হতে চায়, পুরুষ হয়ে নারী হতে চায়, এদের দিলের আলো নষ্ট হয়ে গেছে। এটা কি বলেন? এদের দিলের আলো কি হয়ে গেছে? বলেন এরা সব অন্ধ। বলেন অন্ধ। বলেন বলেন অন্ধ। এটা কি বলেন? এদের দিলের আলো কি হয়ে গেছে? এদের দিলের আলো মরে গেছে, দিলের আলো নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যখন ফিলিস্তিনে 22 লাখ মানুষ খোলা আকাশের নিচে, ফিলিস্তিনে 22 লাখ মানুষ উপরে দেওয়ার মতো লেফ নাই, নিচে বিছাবার মতো তোষক নাই, খাওয়ার মতো প্লেট নাই, পানি পান করার মতো গ্লাস নাই, বাবার সামনে তার ছেলের রক্তাক্ত লাশ, মায়ের সামনে তার মেয়ের টুকরো টুকরো লাশ। সেই সময় কি আমরা বাংলাদেশে এই বিষয় নিয়ে কথা বলার কথা ছিল? কি? কিন্তু তারাই কলকাঠি নাড়ায়, তারাই কি নাড়ায়? কলকাঠি নাড়ায়। বিকৃত মস্তিষ্ক দু চারজনকে দিয়া এই ইস্যু তুলে আমাদেরকে সেই ইস্যুতে কথা বলতে বাধ্য করে দিয়েছে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। কথা আমার দূরে চলে যাবে। আমার পঠিত আয়াত সূরা নূর। সূরা কি? আল্লাহ নূর, রাসূল মুনীর। সুবহানাল্লাহ। আল্লাহ কি? রাসূল কি? আর ইসলাম নূর, জিকির নূর, কোরআন নূর। আর বাকি পৃথিবীর সব না। বাকি পৃথিবীর সব কি? নার মানে কি? আমি ছোট, আমি বাকি পৃথিবীর সবগুলোকে বাদ দিছি, বাদ দিছি। না না, নারের প্রয়োজনীয়তা আছে, আগুনের প্রয়োজনীয়তা আছে, লেকিন যথাযথ ব্যবহারে। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের প্রয়োজনীয়তা আছে লেকিন কি? আর যদি যথাযথ ব্যবহার না হয়, ভয়ানক, ঘর সহ পাড়া সহ জ্বালিয়ে দিবে। কথা ঠিক না? ঠিক বলেন না? এই আজকের এই শিক্ষা ব্যবস্থা যদি যথাযথ ইস্তেমাল না হয় তাইলে ভয়ানক। তাইলে কি? ভয়ানক, জ্বালায় দিবে পুরা সংসার। এখানে আজীব বিষয় হলো, বলেন তো একটা শব্দ, নারী, নার, নূর মিলেছে? দেখেন, আমার মা নারী, ইমানওয়ালা আমলওয়ালা, এজন্য নূর। সুবহানাল্লাহ। এবার দেখেন, নারী যদি না নূর হয়,
এটা হয়ে যাবে আহসান মিনাল হুর, এটা হয়ে যাবে হুরের চেয়েও দামি। এটা হয়ে যাবে কি হুরের চেয়েও। আর যদি এটা না হয় আকুদুহান নাস ওয়াল হিজারা, যদি নার হয় আব্বারেও জ্বালায়া শেষ করবে, স্বামীরেও জ্বালায়া শেষ করবে, ছেলে মেয়েকেও জ্বালায়া শেষ করবে, দেবরটাকে জ্বালায়া শেষ করবে, ভাসুরটাকে জ্বালায়া শেষ করবে, দেশটাকে জ্বালায়া শেষ করবে। কি ভাই, একজন তো আল্লাহ এবার ঝাড়ু দিয়ে কুড়ে এনেছে। হ্যাঁ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ মুখস্থ করি ফাইটা যায় গান গাইতো। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই মুখস্থ, সিয়াসতটা মুখস্থ, আর গান গায় ফাইটা যায়। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত নিচে নেমে গেলাম কেন? এই জাতি এত নিচে গেল কেন? জাতি এত নষ্ট হইল কেন? কিসের অভাবে? কোরআনের অভাবে। কিসের অভাবে বলেন? দ্বীনি তালিমাতের অভাবে। দ্বীনি তালিমাতের অভাবে, শুধু দ্বীনের শিক্ষার অভাবে জাতি এত পচে গেছে। কিসের অভাবে বলেন? শুধুই দ্বীনের শিক্ষার অভাবে, শুধু কোরআনে কারীমের নূরের অভাবে, শুধু কোরআনের নূরের অভাবে। শুধু কিসের অভাবে বলেন? কোরআনে কারীমের নূরের অভাবে, শুধুই জিকিরের নূরের অভাবে, শুধুই ওযুর নূরের অভাবে। ওযু নূর, ওযু নূর, আসসালাতু দিয়া, আয-যিকরু নূর। শুধু জিকিরের অভাবে, শুধু নূরের অভাবে জাতি এত অন্ধকারাচ্ছন্ন। জাতি যে যা ইচ্ছা তা বলে, জাতি যা ইচ্ছা তা বলে, যে যা মনে চায় তা বলে, কিছু থেকে কিছু হইলেই বলে বেড়ায়। এরা ধর্মকে কাজে লাগিয়ে জাতির মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে। না, আমরা ধর্মকে কাজে লাগিয়ে বিভ্রান্তির চেষ্টা করছি না, আমরা ধর্মকে কাজে লাগিয়ে জাতিকে মানুষ রাখার চেষ্টা করছি, জাতিকে মানুষ বানাবার চেষ্টা করছি। যদি এদেশের মাদ্রাসাগুলো না হতো, পকেটে টাকা নিয়ে বাজারে যেতেন আর ফিরতে পারতেন না। টাকাও যেত, জানও যেত। যেদূর ভালো, আখেরি ঠিকানা যেদূর ভালোটার বেঁচে আছে, এটা এদেশের মাদ্রাসার বরকতে, এদেশের তাবলীগের বরকতে, এদেশের হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের দরবারে। এছাড়া আর কোনো রাস্তাই ছিল না, আর কোনো ব্যবস্থাই ছিল না যদি এদেশের মাদ্রাসাগুলো না হতো। এই জন্য আমার পঠিত এই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আজীব আন্দাজ, রিজালুন রিজালুন, রব্বুল আলামিন বলেন মানুষগুলো। আচ্ছা, ধরেই শব্দ হয় মানুষগুলো, বুঝেন না? এই শব্দ ধরেই হয় না। আমি বললাম ছাত্রগুলো, আর কিছু কইলাম না। আমরা কি করলাম? কিতা ছাত্রগুলো কিতা? এখন আল্লাহ কয় মানুষগুলো, বলেন আবার কম কিরে মানুষগুলো কিতা? বাক্য হয় না মারেফা ছাড়া, জুমলার শুরু শব্দ মারেফা ছাড়া হয় না। এটা আলিফ লাম লাগে, জায়েদ এটা লাগে, তিনি আলেম। বকর তিনি বিজ্ঞানী লাগে, লেকিন আল্লাহ ধরিয়ে কর মানুষগুলো, বলেন এটা হলো অ্যাটেনশন প্লিজ। এই শোনো, আমি এখন একটা কথা বলবো, ধ্যানের সাথে শোনো। আমি সমস্ত কায়দার বাইরে একটা কথা বলবো, এখন নিয়ম নীতিকে বাইরে রেখে আমি একটা কথা বলবো। শোনো ধ্যানের সাথে। রিজালুন মানুষগুলো, কন্ত আমি বললাম রব্বুল আলামিন এটা আবার কি? রব বলেন তুমি একটা ভাই বলো, হুম রিজাল, এরাই শুধু মানুষ, উলাইকা রিজাল, এরাই শুধু মানুষ। আমি বললাম রব্বুল আলামিন কারা মানুষ? রব্বুল আলামিন বলেন তোমরা মনে করেছো হায়াওয়ানে নাতিক, যারা কথা বলতে পারে এরা মানুষ। তোমরা মনে করেছো হায়াওয়ানে দাহিক, যারা হাসতে পারে এরা মানুষ। তোমরা মনে করেছো যারা পায়জামা পিনতে পারে এরা মানুষ। রব্বুল আলামিন বলেন এরা তোমাদের দৃষ্টিতে মানুষ, আমার দৃষ্টিতে মানুষ হলো তারা চার গুণে গুণী যারা। এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, দুই নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, তিন নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, চার নম্বরে আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। বলেন মানুষ শুধু তারা, জিকির থেকে গাফেল হয় না যারা, আল্লাহকে ভুলে না যারা। মানুষ শুধু তারা
আল্লাহকে ভুলে না যারা, মানুষ শুধু তারা হৃদয়ে রাখে আল্লাহকে যারা, মানুষ শুধু তারা হৃদয়ে রাখে আল্লাহকে যারা, মানুষ শুধু তারা ঠোঁটে আল্লাহকে রাখে যারা, মানুষ শুধু তারা দু চোখে আল্লাহকে রাখে যারা, মানুষ শুধু তারা বলেন এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন হৃদয়ে রাখবে যে আমাকে, আমাকে যে কলিজায় রাখবা 24 ঘন্টা, অক্সিজেন যেমন 24 ঘন্টার বিষয়, আমাকে রাখবা কলিজায় 24 ঘন্টা। সুবহানাল্লাহ। এখানে আমাকে রাখবা, বলেন এখানে কাকে রাখবা? আবার বলেন এখানে কাকে? এখানে রাখবা শুধুই আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে বোঝা গেছে এখানে যার আল্লাহ নাই, এখানে যার আল্লাহ নাই, এই বুকে যার আল্লাহ নাই, এটা রব্বে কারীমের দৃষ্টিতে মানুষই না, এটা মানুষ না, এটা মানুষ না। এটা কি? এটা মানুষ না। বলেন না এটা কি? মানুষ না তো এটা কি? ইন্নাল্লাযীনা কাফারু ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। এটা মানুষ না, এটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এটা মানুষ না, এটা কি না বলেন? এজন্য ট্রান্সজেন্ডারের প্রবক্তা যারা এই কথাগুলো যারা বলে, এরা মানুষ না, এরা শুয়োরের চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট। এরা মানুষ না। আবার বলেন এরা কি না? আবার বলেন এরা কি না? লা তাবদীলা লিখালকিল্লাহ। তুমি তোমার মায়ের পেটে কেন তোমার রবকে বললে না? তোমার বানানেওয়ালাকে কেন বললে না আমাকে পুরুষ বানিয়ে দাও, অথবা কেন বললে না আমাকে নারী বানিয়ে দাও? মায়ের পেটে যেমন তোমার কোনো এখতিয়ার ছিল না, আল্লাহর কসম কবরে আর হাসরে আর মিজানে সেখানেও তোমার কোনো এখতিয়ার থাকবে না। এখানে কয়দিন তাফালিং কইরা লাও, কিন্তু রব বলে এরা মানুষ না। বলেন এরা কি না? আল্লাহকে ভুলে যায় যারা, এরা মানুষ না। এরা কি না? পৃথিবীতে কোনো কুকুর, কোন কুকুরের মানসিকতা এত নিচু নয়। পৃথিবীতে কোনো শুয়োরের মানসিকতা এত নিচু নয়। পৃথিবীতে কোনো শুয়োরের মানসিকতা এত নিচু নয়। কি নয় বলেন? কিন্তু শুয়োর, নারী শুয়োর, মাদি শুয়োরের চিন্তা চেতনা নর শুয়োর হওয়ার নাই, নর শুয়োরের চিন্তা চেতনা নারী শুয়োর হওয়া নাই। বলেন কি বলছি? বলেন বলেন কি বলছি? নারী শুয়োরের চিন্তা চেতনা, পুরুষ শুয়োর হওয়ার চিন্তা চেতনা নাই, পুরুষ শুয়োরের চিন্তা চেতনা, নারী শুয়োর হওয়া নাই, নারী কুকুরের চিন্তা চেতনা, নর কুকুর হওয়া নাই, নর কুকুরের চিন্তা চেতনা, নারী কুকুর হওয়া নাই। এরা মানুষ না। এরা কি না? এরা শুধুই আযাবে আলিম। এদের জন্য রয়ে গেছে আযাবে আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায় মুমিনদের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, 90% মুসলমানদের মধ্যে যারা অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি শক্ত আযাব রেখে দিয়েছি দুনিয়াতে এবং আখিরাতে। কি কোথায় রাখছে বলেন? এবার রাসূল কি বলেন? লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল। আল্লাহর নবী বলেন যে পুরুষ নারীদের সাদৃশ্য ইখতিয়ার করে, যে পুরুষ নারী হতে চায়, যে নারী পুরুষ হতে চায়, রাসূল বলেন তার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। আল্লাহ না তো জাতিকে মালউন বানাবার ষড়যন্ত্র। কি বলেন? আরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কসরির বানার মতো আসছে, আবার কসরির বানার মতো চলে যাবে। বলেন না ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব্বুল আলামিন বলেন যারা না ঈমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহু আকবার, রব বলেন এদের জন্য রয়ে গেছে কঠিন আযাব। আর কি জানো? ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। এদের ষড়যন্ত্র কচুরি ফেনার মতো ভেসে যাবে।
কি তো দেরিও না, আবার নিজেরা বইটা পাল্টাইয়া আনতেও দেরিও না। তো যেটা পাল্টানো লাগবে সেটা লিখলেন কেন? জোরে কয় না। আমাদের সূরা ফাতিহা 2024 সালেও ছিল, 2023 সালেও ছিল, 2022 সালেও ছিল, বিংশ শতাব্দীতেও ছিল, 49 শতাব্দীতেও ছিল, 1400 বছর ধরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তোমাদের দর্শন লিখতে দেরি, ছিটতে দেরি হয় না। জোরে বলেন। তোমাদের দর্শন, জোরে বলেন, তোমাদের দর্শন ইন্ডিয়া থেকে সাইফা আসতে দেরি হয়, আর বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে দেরি হয় না। কিতার উপরে জি বলছেন বলেন না, বলেন না। ইন্ডিয়া থেকে সাইফা আসে বলেন, আর আর বুড়িগঙ্গায় ফেলে দেয়। ঠোঙ্গা বানাতেও কেউ কিনে না। আরেক দেশ থেকে সাইফা আসে, বঙ্গোপসাগরে ফিরে যায়। আমাদেরটা ছিল, আছে, থাকবে। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে একটা জিজ্ঞেস করি। যেমন ধরেন আপনি আপনার ছেলে বিয়ে করাতে গেছেন, মেয়ে দেখতে গেছেন, তো মেয়েটাকে গিয়ে প্রথম প্রশ্ন করবেন, আম্মু তুমি কি ব্যাঙের নাচ পারো? বলেন না। তো মেয়ে যদি বলে জি আঙ্কেল, বিয়ের আগে কি আর বাবা কেউ আঙ্কেল তো কেন, জি আঙ্কেল আমি ফক্স, আমি একদম হুবহু ব্যাঙ। জোরে কন না। এটা করলে আপনি বিয়ে আনবেন তো না? হ্যাঁ। আচ্ছা, একটা মেয়ে ব্যাঙের নাচ শিখা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পয়েন্টে প্রয়োজন? জোরে কন। আচ্ছা, একটা মানুষ সূরা ফাতিহা শিখা কোন কোন পয়েন্টে প্রয়োজন নাই? আচ্ছা, কোনোদিন কোনো নামাজ পড়লা না, কমপক্ষে বাপের জানাটা তো পড়বা। সেদিন জানাটা কেমনে পড়বা? জোরে কয় না। হ্যাঁ, নাকি ব্যাঙের নাচা দিয়া পড়বা? জোরে কয়। তো আমার সূরা ফাতিহা প্রতিদিন, গতকালকেও দরকার ছিল 32 বার, এর আগের দিনও দরকার 32 বার, এর আগের দিনও দরকার 32 বার, আগামীকালকেও 32 বার, পরশুও 32 বার, মওতের দিন পর্যন্ত 32 বার। এবার বলুন তো সূরা ফাতিহা আমার জন্য দরকার কত? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তাশাহুদ দরকার করতে এত কষ্ট হয় কেমন? বলেন না দরকার। দোয়া মাসুরা, দুরূদ শরীফ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, ওযু, গোসল। আচ্ছা, কবজি পর্যন্ত হাত ধোয়া করোনার সময় কি পরিমাণ দরকার ছিল? অনেক অনেক। জোরে কর না। সব অফিসের সামনে বেসিন দিলেন কেন? তা আমরা আমাদের বাচ্চাদেরকে তো 6 বছরের বাচ্চা যেদিন আসে ওদিন তারা শিখিয়ে দেই, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নাত। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠা 3 বার, জোহরে আবার 3 বার, আসরে আবার 3 বার, মাগরিবে আবার 3 বার, এশায় আবার 3 বার, ঘুমাবার সময় আবার 3 বার, উঠা আবার 3 বার। তাহলে এটা যদি না করেন, করোনা আসার করলেন কেন? কথা করেন, করোনা আসার করলেন কেন? আচ্ছা, ওযুতে গোসলে কয় ফরজ? 1 নাম্বার গড়গড়ার সাথে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার। হাসতে হাসতে কিন্তু মাসালাও শিখিয়ে দিছি। কি কয়টা গোসলের ফরজ? কয়টা? কি কি? করোনা টেস্ট করছেন কোথায়? করোনা টেস্ট করছেন কি কোন জায়গায়?
সুবহানাল্লাহ কয় না। এই জন্যই তো বাংলাদেশের একজন ইমাম সাহেবেরও করোনা হয়ে মরে না, আমার জানা নাই। কারণ গড়গড়া করে যে, নাকি পানি দেয় যে। সুবহানাল্লাহ কয় না। কি ভাবে তো বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, করোনার সময় বিমানবালাদেরকে বোরকা পরাছেন কিনলে, তাও কাপড়ের বোরকা না, প্লাস্টিকের বোরকা। হাতে মোজা লাগাইছেন কিনলে, পায়ে মোজাটা পড়ছেন কিনলে। ইসলাম এমন কোন পয়েন্ট ঠিক করে দেয় নাই যেটা জীবনের কোন পয়েন্টে অকেজ। সুবহানাল্লাহ বলে না। যেটা জীবনের কোন পয়েন্টে প্রশ্নবিদ্ধ হবে এমন কিছু ইসলাম ঠিক করে নাই। সুবহানাল্লাহ বলবেন না। ইসলাম যেটাকে নফল বানিয়েছেন, আরো বেড়ে সুন্নত বানিয়েছেন, আরো বেড়ে ওয়াজিব বানিয়েছেন, আরো বেড়ে ফরজ বানিয়েছেন। এটা মানবতার জন্য জরুরি, হিউম্যানিটির জন্য জরুরি, সভ্যতার জন্য জরুরি, সুস্থতার জন্য জরুরি, সুস্থ জীবনের জন্য জরুরি, সুস্থ পরিবেশের জন্য জরুরি, সুস্থ সমাজের জন্য জরুরি, সুস্থ রাষ্ট্রের জন্য জরুরি। যেটা জীবনের কোনো পয়েন্টে অপ্রয়োজনীয়, এটা ইসলাম কখনো মুস্তাহাব করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর যেটা জীবনের কোনো প্রয়োজনে দরকার, কোনো পয়েন্টে দরকার, এটাকে জীবনে ইসলাম কখনো অপছন্দনীয় করে নাই। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, ইসলাম কি? ফুলফিল কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জীবনের প্রতিটা সেকেন্ডে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষের জীবনের কি? তুতি উকুলহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমরাই এমন এক সভ্যতার মালিক, আমরাই আমরা এক সভ্যতার অধিকারী, যেই সভ্যতার উপরে পৃথিবীর কোনো বিজ্ঞান একটা পয়েন্টের উপরে কোনো স্কাল করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন একটা পয়েন্ট, বলেন একটা, সবাই মিলে বলেন একটা, যদি এই পয়েন্টটা আমার আপত্তি আছে। সুবহানাল্লাহ বলে না। এই পয়েন্টটা আমার আপত্তি আছে বলেন, একজন বলেন। হ্যাঁ, আচ্ছা, নারী যদি মনে করে আমি পুরুষ, ছাগলে যদি মনে করে আমি গরু, আচ্ছা কুত্তা যদি মনে করে আমি শুয়োর, আরে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আরে বলেন, কি বলছি বলেন। এটা বলে আবার মতাদর্শ হয়, এটা বলে আবার মতবাদ হয়, এটা বলে আবার সংসদে উঠবে, এটা বলে আবার সংসদে পাস হবে। এটা এই দেশে হবে না। এই ধমনীতে রক্ত থাকতে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ধমনীতে রক্ত থাকতে হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ইসলামের সাথে হোলি খেলতে, ইসলামের সাথে হোলি খেলতে কাউকে দিতে পারি না। ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে আমরা কাউকে দিতে পারি না। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই মামুলি এক প্রসঙ্গ নিয়ে কথা বলার মতো কথা ছিল না আমাদের। আমরা কথা বলতাম আমাদের অস্তিত্বের কথা, আমরা কথা বলতাম এখন আমাদের ফিলিস্তিন বাঁচাবার কথা, আমরা কথা বলতাম ইয়ামানকে বাঁচাবার কথা, আমরা কথা বলতাম সিরিয়া আর ইরাককে বাঁচাবার কথা, আমরা কথা বলতাম আজকে 200 কোটি মানুষের অস্তিত্বের কথা। আর সেই প্রসঙ্গকে আমাদেরকে ভুলিয়ে দিয়ে আমাদেরকে এমন এক অপদার্থ কথা নিয়ে কথা বলার জন্য আমাদেরকে বাধ্য করে দিয়েছে, যেটা একটা কুত্তাও যেটা বুঝে। কোন কুকুর এটা সহ্য করে না। পৃথিবীর কোন কুকুর সমকামী হয় না, পৃথিবীর কোন শুয়োর সমকামী হয় না। ছেলে মনে করে আমি নারী, খেয়াল করেন, ছেলে মনে করে আমি নারী, রাষ্ট্র বলবে হ্যাঁ এটা আমি স্বীকৃতি দিব তোমাকে। এবার তাকে তার হোস্টেলে, তাকে তার নারী হোস্টেলে ছিট দিবে না পুরুষ হোস্টেলে ছিট দিবে? জোরে বলেন। আরে মেয়ে মনে করবে আমি পুরুষ, এবার রাষ্ট্র তাকে পুরুষ হোস্টেলে ছিট দিবে না নারী হোস্টেলে ছিট দিবে? এবার বলেন হবে কি? কি? হ্যাঁ, এটার জন্যই এই ষড়যন্ত্র। লেকিন এই ষড়যন্ত্র দেশে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই ইউনিভার্সিটির ছাত্রগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ, আমাদের ভালোবাসা, আমাদের ঐকান্তিকতা, আমাদের একাত্মতা
যারা তোমরা এটা নিয়ে সোচ্চার হয়েছে। তোমাদের সাথে রবের সাহায্য থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য নার আর নূর কিছুটা বুঝছেন তো মনে হয়, কিছুটা বুঝছি কিনা বলেন। তাহলে আমি মানুষ হব না পশু হব? মানুষ হতে হলে কয়টা লাগবে? 1 নাম্বার আল্লাহকে ভুলা যাবে না। 2 নাম্বার নামাজ। বলেন নামাজ। নামাজ ছাড়া কেউ মানুষ হয় না। কোন মানুষ ছাড়া যাকে নামাজ ছাড়া যাকে মানুষ দেখছেন এটা মানুষ না, এটা মানুষ নামের পায়জামা। এটা শুধুই পায়জামা। বলেন শুধুই কি পায়জামা? ইংরেজি কি? প্যান্ট। আমি প্যান্ট বললাম না আর কি, কেউ কষ্ট পাবেন এর লেগে লেগে আমারটা বলছি, পায়জামা বলছি। এটা মানুষ না পায়জামা? এটা মানুষ না, এটা পায়জামা। নামাজ নাই, উনি মানুষ না। না, বানানেওয়ালা বলে ও মানুষ না। বানানেওয়ালা কি বলে বলেন? এরপরে 3 নাম্বার পয়েন্ট, মাল তো আছে লেকিন তিনি যাকাত দেন না। রব বলেন এটা মানুষ না। এটা কি না? 4 নাম্বার আখিরাতকে মনে করে না। রব বলেন এটা মানুষ না। প্রতিটার আলাদা আলাদা ব্যাখ্যা ছিল। এই 4টার আমার কাছে ব্যাখ্যা ছিল আলহামদুলিল্লাহ, তাফসীর আছে, লেকিন সময়ের ব্যবধান আমরা করতে পারলাম না। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ি। রমজান মাসে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, নিজের ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। নিজের ছেলে মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মানুষ হওয়ার ফ্যাক্টরির সাথে লেগে যান। মানুষ হওয়ার ফ্যাক্টরি 3টা। একটা হলো মাদ্রাসা, 2 নম্বর হলো তাবলীগে জামাত, 3 নম্বর হলো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত। কয়টা? কয়টা? কি কি? আপনি কি 3টার একটা ধরবেন না 3টা ধরবেন? 3টা। বলেন ইনশাআল্লাহ।